যে রইছি বেড়া আমার কইলে মনে সব হুকেই দিতে হবে এই রোগা ভালো লাগে না থাকতে যে বেটা এইসব কথা কত রোগা থাকবে রোগা তো হালকা হয়ে যাবে বেড়া রোগা হলে ভালো লাগে আমার না। রাজি খুশি করার লাগিয়া আর রোজা থেকে যদি আমার কষ্ট হয় পানি পিপাসা লাগে এগুলো বলতে রোজা থাকবে না রোজা মানে তোমার তাকওয়া রোজা হইলে তুমি আল্লাহকে রাজি করবা খুশি করবা রোজার আলাদা ফজিলত আমি পারি না রে না, এই কথা বললো না তুমি রোজা আছো কষ্ট করে থাকলে এটার তোমার ফজিলত আছে তুমি ভালো বেড়া কাজে- পূর্বপুরুষেরা রোজা থাকিয়েছে বেড়া ভাই ভালো লাগে না বেড়া আমার না, এই কথা বললো না তুমি রোজা আছো কষ্ট করে খাও কষ্টের জন্য তুমি আলাদা উপহার পাবো আল্লাহর কাছ থেকে বেটা এই যে 11টা মাস খাও এই একটা মাস আল্লাহর জন্য একটু কষ্ট করবি এইটাও করতে পারবি না এই 11 মাসই তো খাও 11 মাস খাইয়ে এই তোমরা কি কথাবার্তা কইতেছো দুজনে? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আপনি একটু আসসালাম। বুঝান আরে বুঝান এই যে রোজা রাখে রোজা রাখে যদি বলে যে আমি রোজা রাখতে কষ্ট হয় তাহলে তার রোজা কি থাকে হালকা হয়ে যান আপনি একটু বুঝিয়ে কন ওরে এইটা তুমি কোনো কথা বললা? না আমার কইলে বললে হুকেই যায় মাঝে মধ্যে তো হুকাইবে রোজা থাকলে, এটা ঠিক আছে। তোমার সাথে কত অসুস্থ লোক, কত মুরব্বী মানুষ, তুমি নামাজে গেলে যাও না, তারা কত কষ্ট করে রোজাটা রাখে। রোজাটা কিসের জন্য? রোজাটা হইলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। 11 মাস তুমি যে কার্যকলাপ করছো এটা আত্মশুদ্ধি অর্জন করবে এই রোজার মাসটা। রোজার মাসে আমাদের তাকওয়া দেবে, আমাদের নবী রাসূল পূর্বপুরুষগণ যারা ছিল তারাও রোজা ছিল, তারাও এইভাবে রোজার খরচ আদায় করছে। এটা আল্লাহ পাক আমার উপরে খরচ আদায় দিচ্ছে, এই খরচটা আমাদের আদায় করতে হবে। আর এইভাবে যদি বলো তাহলে তো রোজা হালকা হয়ে যাবে। তুমি চাই দেখবা, গলামালা হুকেই যায় আর তুমি চাই দাও যে কত মুরব্বীরা আছে যে অসুস্থ লোক, তারাও কিন্তু খুব কষ্ট করিয়া ওষুধ না খাইয়েও রোজা রাখে। রোজায় আল্লাহ পাক তারা সুস্থতা দান করতে পারে। এসব কথাবার্তা বলবে না। তারপর তো আসরের নামাজ আজ তো বেশি, আসরের নামাজটা পড়লেই তো ইফতারি টাইম হয়ে গেল। হ্যাঁ দাও আমরা মসজিদের দিকে যাই, সবাই জামাতে নামাজটা পড়ি। এই কথা। চলো।